Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। রেস্টুরেন্টে গেছিলাম কিন্তু সেই ভিডিওটা আমার আর আপলোড করা হয়নি। তার কারণ হচ্ছে আমার ইন্ট্রো শুট করাই হয়নি, কারণ হচ্ছে আমি যে ভিডিও করব বা আমি রেস্টুরেন্টে যাবো সেটা আমি জানতামই না। তো রাস্তায় বেরিয়ে সেটা জেনেছি, বাট আমি সবসময় মাইক যেহেতু ক্যারি করি সেই জন্য খুব একটা প্রবলেম হয়নি। সেই জন্য আমি ওখানে গিয়ে আর কি ভিডিও করেছিলাম। তো ভাবলাম যে না, এবার ভিডিওটা আপলোড করি। তো কোথায় গেছিলাম, কি বৃত্তান্ত, থাম্বনেল দেখে কিছুটা তো আন্দাজ করেইছো। এবার রেস্টুরেন্টটা কোথায় আছে সেটা তোমাদের জানাবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে নীল দিগন্ত বলে একটা ক্যাফে কাম রেস্টুরেন্টে। তো এটা হচ্ছে কোথায় রয়েছে সমস্তটা তোমাদের বলে দেবো, পরে অ্যাম্বিয়েন্সটাও দেখিয়ে দেবো। তো আমরা এখন আছি হচ্ছে রুফটপে, আর সেকেন্ড ফ্লোরটা তোমাদের পরে দেখাচ্ছি। সাথে বাইরেও সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর এখানে আমার সাথে এসেছে সোহিনী, এই যে ওকে আমরা বাড়ি থেকে ধরে নিয়ে এসেছি। যাই হোক, এবার হচ্ছে এখানে অনেক নয়েজ হচ্ছে, তো দেখা যাক কতটা ভয়েস দিতে পারি, না হলে পরে ভয়েস ওভার দিয়ে দেবো। তোমাদের সাথে আমি প্রথমেই মেনু কার্ডটা শেয়ার করে দিচ্ছি। তো তোমরা দেখো, এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে সমস্ত ফুড আইটেম গুলো পাওয়া যায়। তোমরা দেখলে বুঝতেই পারবে। আর যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা অবশ্যই পজ করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। এখানে কিন্তু কোনো ফুড আইটেমের উপরই জিএসটি চার্জ নেওয়া হয় না। এবার চলো তোমাদের সাথে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা শেয়ার করি। তো দেখো, অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণই সুন্দর রেস্টুরেন্টের। আর তোমরা যদি একটু বিকেল করে আসতে পারো তাহলে আরো ভালো লাগবে। তার কারণ হচ্ছে এই রেস্টুরেন্টের পিছন দিকে না খোলা মাঠের মতন একটা জায়গা রয়েছে, যেটা একদম পুরো সবুজ লাগবে চারিদিকটা, ভীষণ ভালো লাগবে। আমাদের তো আসতে একটু রাত হয়ে গেছিল, তাই কি আর করবো বলো। তো তোমাদের বলে দিলাম যে তোমরা কিন্তু বিকেল করে আসার চেষ্টা করো, তাহলে তোমাদের অনেক ভালো লাগবে। আর চেষ্টা করবে এখানকার যে রুফটপটা রয়েছে, মানে আমি যেখানে বসেছিলাম তোমরাও সেখানে বসার চেষ্টা করবে, তাহলে তোমরা আরো ভালো ভাবে কিন্তু সুন্দর সুন্দর ফটো তুলতে পারবে। আর এখানটাতেও কিন্তু তোমরা চাইলে বসতে পারো, আর নিচেও জায়গা রয়েছে, তোমরা কিন্তু চাইলে ওখানে বসেও খাওয়া দাওয়া করতে পারো। আর লাইটিং দিয়েও কিন্তু সাজিয়ে রেস্টুরেন্টটা অপরূপ সুন্দর লাগছে। তো তোমাদের দেখিয়েছিলাম যে সোহিনী এসেছে, বাট ওর শরীরটা কদিন ধরে খারাপই ছিল। তো ভেবেছিলাম যে নিয়ে বেরোলে হয়তো ভালো লাগবে, কিন্তু ওর শরীরটা সত্যি খুব খারাপ লাগছে। আর ওর বাড়ি যেহেতু এটা একদমই কাছে, সেই জন্য অর্ঘ্য গিয়ে আবার ওকে বাড়ি দিয়ে এসেছে, তাই ও চলে গেছে বাড়ি। তো এখানে আমি ফার্স্ট অর্ডার করেছিলাম হচ্ছে কোল্ড কফি। তো এখানে কোল্ড কফি চলে এসেছে। তো এবার এটা ট্রাই করে দেখি যে কিরকম লাগছে। ভালোই খেতে, কোল্ড কফি যেরকম হয় ঠান্ডাটাও ঠিকঠাক রয়েছে, আর খেতেও ভালো লাগছে। মানে ওই তিতো তিতো ভাবটা না, মানে মোটামুটি ঠিকঠাকই রয়েছে, আমার বেশ ভালো লেগেছে। অর্ডার করেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার। তো এখানে আমরা 4 পিসের ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম। এখানে 6 পিসেরও অপশন রয়েছে। তো এটা খেয়ে দেখি যে কিরকম লাগছে। তার আগে তোমাদের ভিতরটা দেখিয়ে দিই একবার। তো দেখো, ভালোই ফিশের কোয়ান্টিটি রয়েছে। এবার ট্রাই করে দেখি। তো খেতে কিন্তু বেশ ভালো, আর ক্রিস্পি রয়েছে, খেতেও ভালো, মানে টেস্টটাও সুন্দর হয়েছে, সবকিছু ব্যালেন্সে রয়েছে। ফিশের কোয়ান্টিটিও কিন্তু যথেষ্ট রয়েছে, কোটিংটাও হালকাই রয়েছে, খেতেও বেশ ভালো লাগছে। তো আমাদের মেন কোর্স চলে এসেছে। এখানে আমরা অর্ডার করেছি হচ্ছে এগ ফ্রাইড রাইস আর চিলি চিকেন গ্রেভি। তো এখানে চিলি চিকেন রয়েছে হচ্ছে 6 পিস, আর এখানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটাও দেখে মনে হচ্ছে ভালোই রয়েছে, পরে তোমাদের সেটা আমি জানিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু কোয়ান্টিটি ঠিকই আছে ফ্রাইড রাইসের, আমি যা দেখে বুঝলাম। তো এবার ট্রাই করে দেখি কেমন লাগছে। তো ফ্রাইড রাইসটা খেতে কিন্তু খুবই সুন্দর, মানে খেতে লাগছে।
বেশি অয়েলি না, হালকাই অয়েল আছে। ভেজিটেবলও কিন্তু অনেক রয়েছে, সাথে এগও রয়েছে যথেষ্ট ভালো কোয়ান্টিটিতে। এবার চিলি চিকেনটা খেয়ে দেখি যে কিরকম লাগছে, মানে চিলি চিকেন দিয়ে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি। তো চিকেনটাও কিন্তু খেতে বেশ ভালো, আর চিকেনটা অনেকটা সফট রয়েছে, বেশি স্পাইসিও না, খেতে খুবই সুন্দর লাগছে ফ্রাইড রাইসের সাথে। আমি তোমাদের বলি যে রেস্টুরেন্টটা কোথায় রয়েছে। রেস্টুরেন্টটা রয়েছে হচ্ছে ঈশ্বরীপুর বলে একটা জায়গায়, যেটা হচ্ছে কল্যাণী মদনপুর যাওয়ার রাস্তার মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমি লোকেশনটা দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তোমরা চাইলে চেক করতে পারো। সো ভিডিওটা একটু হয়তো ছোট হয়ে গেছে, আর সৈনিকে নিয়ে গেছিলাম তোমরা তো দেখলেই। তো যেহেতু শরীরটা তখন ভালো ছিল না, সেই জন্য আবার ওকে বাড়ি দিয়ে আসা হয়েছে, সমস্যাটাই তোমাদের বলেছি। তারপরে যেহেতু আমরা অর্ডার আগে দিয়েছিলাম, সেই জন্য আমরা বেরোতে পারিনি আর। তো ও বললো যে তোরা আর কি থাক, তারপর আমি চলে যাই। তো ওখানে রেস্টুরেন্টে বসে এত কথা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো ভাবলাম যে না, বাড়ি এসে শেয়ার করেই দেবো। তো সেই জন্য এখন তোমাদের আমি বলে দিচ্ছি। যাই হোক, তারপর আমি কিছুটা আর কি খাওয়ার ওর জন্য পার্সেল করে নিয়ে গেছিলাম, তারপর ওর বাড়িতে আমি দিয়ে এসেছি। যাই হোক, এগুলো অনেক দিন আগে হয়ে গেছে। এখন সৈনী ভালো আছে, আমরা এক্সামও দিতে যাচ্ছি একসাথে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরো একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।